একটি গাভী গরু থেকে আপনি 3টা জিনিস পাবেন। বাজার থেকে ক্রয় করে যদি আপনি একটি সার ফ্যাটেনিং করেন তাহলে আপনার লস হবে না। খামার করতে চান তাহলে বকনা গরু দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যে ষাঁড় গরুতে লাভ বেশি নাকি গাভী গরুতে লাভ বেশি, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি একটি প্রান্তিক খামার শুরু করতে চান তাহলে কোন গরুটি দিয়ে আপনি শুরু করতে পারেন এই বিষয়ে আলোচনা করব। সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি যে আপনার ষাঁড় গরু নিয়ে, কারণ আপনি একটি ষাঁড় গরু কিনবেন এবং মোটা তাজা করবেন বা ফ্যাটেনিং করবেন এই বিষয় নিয়ে। আপনি যদি একটি ষাঁড় গরু কিনে ফ্যাটেনিং করেন তাহলে আপনার ধরেন একটি গরু কিনলেন আপনি 1,00,000 টাকা দিয়ে, এটি বাছুরি কিনতে হবে আপনার 1,00,000 টাকা দিয়ে। আর এমনি যদি আপনি একটু মাঝারি সাইজের বা 1 বছর বা 11, 12, 13 মাস এরকম গরু কিনেন তাহলে আপনার 1,50,000 টাকার মতো লাগতে পারে। 1,50,000 না লাগলেও আপনার 1,30,000, 20 এরকম লাগবে। ধরেন আমি 1,00,000 টাকা দিয়ে একটা গরু কিনলেন, একটি ষাঁড় গরু কেনার পর আপনি যখন সেটি ফ্যাটেনিং করবেন তখন তার অনেক কিছুই করা লাগে। প্রথমে ইনজেকশন পুশ করা লাগে, তারপর খাদ্য ভুসি। আপনি যদি ধরেন দৈনিক একটি ষাঁড় গরুকে আপনি 4 কেজি করে খাবার দিলেন, 4 কেজি করে খাবার দিলেন, 4 কেজি খাবারের দাম কত? 60 টাকা কেজি হলে 240 টাকা। আর ভুসি আছে এর মধ্যে আরো 2 কেজি, আরো 60 টাকা, 60, 60, 120 টাকা। তাহলে কত হলো? 240 আর হলো 160, পুরো 400 টাকা হয়। এই 400 টাকা যদি আপনি একটি ষাঁড় গরুকে খাওয়ান তাহলে আপনার ধরেন আপনি 3 মাসের জন্য লালন পালন করলেন একটি গরু, ষাঁড় গরু বা ফ্যাটেনিং করলেন 3 মাসের জন্য, তাহলে 3 মাসের আপনার খরচ কত হয়? আপনি একটিবার চিন্তা করছেন 3 মাসে একটি গরু যদি দৈনিক 400 টাকা করে খায় তাহলে কত টাকা হয়? প্রায় 36,000 টাকা খরচ হয় আপনার 3 মাসে। আপনি যদি একটি গরুকে 3 মাসে 36,000 টাকা খরচ করেন তাহলে আপনি পাবেন কয় টাকা? এটা শুধু আমি দানাদারের হিসাব টেশন বললাম। এরপরে আপনার খড় আছে, আপনার নিজের পরিশ্রম আছে। এরপরে গরু যখন আপনি হাট থেকে কিনে আপনার খামারে ঢুকাবেন তখন অনেক ইনজেকশন আছে, এগুলো দিতে হবে। কারণ এগুলো তো আপনার গরু না দিলে আপনি ফ্যাটেনিং হবে না, তাই না? কারণ ইনজেকশন পুশ করা লাগে আগে। তাই এইসব হিসাব তো বাদই দিলাম, শুধু দানাদারের হিসাবটাই বললাম। 36,000 টাকা আপনার এবার আছে, 50,000 না গেলেও 45,000 টাকা যাইতে পারে। তাহলে একটি গরু যদি আপনি 45,000 টাকা খরচ করেন, আপনি কিনলেন কত দিয়ে? 1,00,000 দিয়ে। 1,00,000 আর 45, 1,45,000 টাকা আপনার খরচ হলো একটি গরুর পিছনে। তাহলে আপনি ওই গরু থেকে কত টাকা পাবেন? আপনি সর্বোচ্চ 1,50,000 বা 55,000 টাকা বেচলেন। 3 মাস পরিশ্রম করার পর আপনার লাভ হলো 5 থেকে 10,000 টাকা। এটা কোনো লাভ হলো? এটা হলো ষাঁড় গরুর বিষয়। এখন আসি আপনার বকনা গরু নিয়ে, কারণ বকনাই তো একদিন গাবি হবে, তাই না? তাই বকনা গরু নিয়ে আমরা আলোচনা করব। তো বকনা গরু যদি আপনি একটি বকনা ধরেন 80,000 টাকা দিয়ে একটি ফ্রিজিয়ান জাতের একটি বকনা কিনলেন আপনি, অল্প বয়সী, 80,000 টাকা দিয়ে, তাহলে 80,000 টাকা দিয়ে যদি আপনি একটি বহন কিনেন তাহলে আপনার সেই বকনটি 3 মাস পরে আপনি হিটে আনতে পারবেন ইনশাল্লাহ। 3 মাস পরে হিটে আসবে। 3 মাস পরে আপনি বীজ দিলেন, 3 মাস পর বীজ দেওয়ার পর আরো 9 মাস, তাহলে কত হলো? এই 1 বছর হয়ে গেল, তাই না? এই 1 বছরের মধ্যে আপনি একটি বাচ্চা পাইলেন। একটি বাচ্চা আপনার যখন 9 বা 10, 11 মাস হবে তখনই তো 1,00,000 টাকা, তাই না? একটি গাভীও পাইলেন, আবার একটি বাচ্চাও পাইলেন এবং দুধও পাইলেন। লাভ কোথায় আপনি বলেন? ষাঁড় গরুতে নাকি গাভী গরুতে? অবশ্যই গাভী গরুতে, কারণ একটি গাভী গরু থেকে আপনি 3টা জিনিস পাবেন আর একটি ষাঁড় গরু থেকে আপনি মাত্র একটা জিনিস পাবেন। সেটা হলো 3 মাস পরিশ্রম করার পর যে কিছু টাকা বেনিফিট পাবেন সেটাই। ষাঁড় গরুর ক্ষেত্রে এখানেও একটি কিছু বিষয় আছে। বিষয়টা হলো যদি আপনার নিজস্ব খামারের ষাঁড় থাকে বা আপনি একটি গাভী দিয়ে খামারটি শুরু করছেন,
তারপর সেই গাভী থেকে আপনার একটি ষাঁড় বাচ্চা হলো। সেই ষাঁড়টি যদি আপনি পালতে পারেন, লালন পালন করতে পারেন বা ফ্যাটেনিং করার চিন্তা থাকে, সেটি করেন আপনি। সেটিতে আপনি অনেক লাভবান হতে পারবেন। বাজার থেকে ক্রয় করে যদি আপনি একটি ষাঁড় ফ্যাটেনিং করেন, তাহলে আপনার লস হবে না, কিন্তু লাভের সংখ্যা একটু কম থাকবে। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনি বকনা গরু দিয়ে শুরু করেন। বকনা গরু একদিন গাভী পরিণত হবে ইনশাল্লাহ। আপনি যদি খামার করতে চান, তাহলে বকনা গরু দিয়ে শুরু করেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতাছি। অনেক খামারির অভিজ্ঞতা এটাই, বকনা গরু দিয়ে শুরু করতে বলে। এটাই বাস্তব। ষাঁড় গরুর চাইতে বকনা গরুই ভালো হয়। তো বন্ধুরা, আজকে অনেক কথাই বলে ফেললাম, আপনাদের মনে কষ্ট দিলাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি দেখে একটু উপকার আইছে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এখানে নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি বা গরু রিলেটেড বিষয়ে ভিডিও দিয়ে থাকি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাই সর্বদা আমার এই খামারি চ্যানেলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।